হ্যালো গাইজ, অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। আর এটা হচ্ছে লন্ডনের মাটিতে সব বাংলাদেশিরা মিলে একটা ফুড ফেস্টিভ্যাল, মানে একটা ফলের মেলা ছিল। আর আমি মেলাতে গেছিলাম এবং কি করলাম সব কিছু এই ভিডিওতে আছে। আশা করি আপনারা ভিডিওর A to Z দেখতে পারলে অনেক বেশি খুশি হবেন। আপনি যদি লন্ডনের মাটিতে এক টুকরো বাংলাদেশ দেখতে চান, তাহলে লন্ডনে যেসব বাঙালি প্রোগ্রাম হয় এগুলো কোনোভাবেই মিস করবেন না। আর যদি আমার কাজ না থাকে, মানে অফ ডে থাকে বা আমি হলিডেতে থাকি, আর এই সময় কোনো বাঙালি অকেশন হলে নর্মালি আমি এগুলো মিস করতে চাই না। কারণ লন্ডনে সবাই ফ্যামিলি নিয়ে অনেক বেশি বিজি থাকে। আর আমার মতো যারা সিঙ্গেল আছে ওরা তো সব সময় ওদের কাজ নিয়ে বিজি, এমনকি নিজের কাজ করার সময় অনেক সময় পাওয়া যায় না। সেই সময়টা ছিল একটা ফেস্টিভ্যাল টাইম। পয়লা বৈশাখের অনুষ্ঠানের শেষের দিকে লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে একটা ফ্রুট ফেস্টিভ্যাল হয়। এইখানে অনেক ধরনের স্টল বসে এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল, কাপড়ের স্টল এবং বিভিন্ন ঘরের ডেকোরেশনের বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং বিভিন্ন শিল্পীরা এখানে গানের জন্য আসেন। বিশেষ করে যে মনির খান, তারপর তৌহিদ আফ্রিদি সহ অনেকেই আসেন। বাংলাদেশে যে সেলিব্রিটিগুলো আছেন ওদেরকে এইখানে ইনভাইট করা হয়। ভাষা বাদলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই ভাষা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি, চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না। মনির খান আসলে অনেক ফেমাস একটা শিল্পী। আর এদিকে দেখেন আমি ওর গান শুনতে শুনতে আর এদিকে ওয়েদার উপভোগ করতে করতে যাচ্ছিলাম। পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, ঘরে কোটা রাখে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। মনির খানের এই গানটা অনেক বেশি ফেমাস আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। যখন আমি ক্লাস 9-10-এ পড়ি তখন মেবি এই গানটা অনেক বেশি ভাইরাল